ওরা কিন্তু টিএসএল বোম গুলি কিন্তু বিজেপিতে সবকিছু চালাইছে। ভারতের পাবলিক বাংলাদেশে এসে বোরে বাগান আম গাছ ফসল পানি সবকিছু নষ্ট করে দেয়। বিএসএফ ইটকুল টিএসএল সবই চালাইছে, আমাদের বিজেপির একজনের আঙুল ফেটে গেছে। টানা কয়েকদিন থেকে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা চলছে। এর মধ্যে অন্যতম মানবাধিকার লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ ও চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের লাগানো গাছ ও গম কেটে নেয় ভারতীয় নাগরিকরা। এ সময় বাংলাদেশের নাগরিকরা বাধা দিলে তারা ঘটনাটিকে অন্যদিকে মোড় নেয়। শুরু হয় দুদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ। অভিযোগ আছে ভারতীয় নাগরিকরা বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে, আর এতে সহযোগিতা করে ভারতীয় বিএসএফ। দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা কয়েক ঘন্টা এই সংঘর্ষ চলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিএসএফ ও বিজিবি। এ ঘটনায় 5 বাংলাদেশি নাগরিক আহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি মুহূর্তেই কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়লে বাংলাদেশের নাগরিকরাও সীমান্ত রক্ষায় কঠোর অবস্থান নেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় দেশ ও দেশের বাহিরে। প্রতিবাদ জানায় বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর নাগরিকরা। বলছে দুদেশের সম্পর্ক ভালো না হলে ভুগবে পুরো অঞ্চল। এদিকে বাংলাদেশের নাগরিকরা বলছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দেশের এক বিন্দু মাটিও কাউকে দখল নিতে দিব না। প্রয়োজনে আবারও 71-এর যুদ্ধের মতো আমরা সার্বক্ষণিক প্রস্তুত আছি। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। মূলত এরপর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। এর মধ্যেই দুদেশের রাষ্ট্রদূতদের ডেকে শান্তি শৃঙ্খলার জন্য বৈঠক করেছে সরকার, কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি। উল্টো সীমান্তে একের পর এক গুলি করে হত্যা করছে বিএসএফ। চলমান এই সংকট সমাধানে দুপক্ষকেই আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেশি বিদেশি বিশেষজ্ঞদের। বলছে পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে দুদেশকেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আহসান সাকিব হাসান, আকাশ জমিন, ঢাকা।